করলাম কি করে? তাই তো কাকে আনতে তোরা? দাঁড়িয়ে আছিস, কেউ জবাব দে। কিন্তু তো এর জন্য তোমার জবাব দিয়ে করতেই হবে। এই, কে আছিস? মাঝে তোমার বিচার হবে। আমি তো মরিনি। যে যেভাবেই জন্মকে আসুন না কেন, আমার কর্তব্য তার বিচার করা। তোমার এখন কিছুদিন মনে থাকতে হবে, তারপরে বিচার হবে। চমৎকার আপনার বিচার পদ্ধতি। দোষ করুক আর না করুক তাকে অ্যারেস্ট করে জেলে ঢোকাও, তারপর বিচারে দোষী সাব্যস্ত না হলে একটু দুঃখ প্রকাশ করা ছেড়ে রাখো। মাইরি বলছি স্যার, কি বুদ্ধি আপনার একটু পায়ে চাপ দিন স্যার। এই, এই, সম্মান করে কথা বলো। বলে নিও না তুমি মহান ধর্মরাজের বিচার সভায় দাঁড়িয়ে আছো। এই গুণবান ধর্মসাই মহামান্য সম্রাট স্যার, আপনার অপরাধ নাকি? জীবন্ত মানুষের জন্মকে প্রবেশ করার অধিকার নেই, সেই নিয়ম তুমি লঙ্ঘন করেছো। আমি নিজে এসেছি নাকি? আমি তো ঘুমিয়েছিলাম। আপনার লোকেরা জোর করে এখানে ধরে এনেছে। এখান থেকে যদি ফিরতে পারি আপনার সব কুকীর্তির কথা মিডিয়া চ্যানেলে, খবরের কাগজে ফাঁস করে দেবো। আর রাগ করছো কেন? শান্ত হও, বুঝতে পারছি ভুল হয়েছে। বিচার পদ্ধতির মধ্যে কোথাও একটা গলদ হয়েছে। থাকবে না? সেই আফ্রিকাও থেকে একই নিয়মে বিচার চালাচ্ছে। যত সব প্রজা আইন নিয়ে গোজা মিলে কাজ করছে। আহা, শান্ত হও, ক্রোধ সম্বরণ করো। আমি দেখছি চিত্রগুপ্ত, আজ্ঞা করুন ধর্মরাজ। দেখো তো এই আগন্তুকের জীবনপঞ্জিতে কি লেখা আছে। ধর্মরাজ, এই ব্যক্তি মর্তলোকে ব্রাহ্মণকে একটি ষাঁড় দান করেছিলেন। দান করা 3 দিন পর ষাঁড়টির মৃত্যু ঘটে। এখন যমলোকে ষাঁড়টি আছে। আগন্তুক অতি সামান্য পণ্য অর্জন করেছে। দুধ 4টি আনো। তুমি দানি। স্যার, স্যার, তাহলে আমাকে মর্তলোকে পাঠানোর ব্যবস্থা করুন। শোনো, ভুলবশত তোমাকে এখানে আনা হলেও কৃতকর্মের ফল ভোগ করতেই হবে তোমাকে। তার মানে না মরেই হোক। হ্যাঁ, জীবিত হও মৃত্যুই হও, জগতের বিধান তোমায় মানতেই হবে। তবে যেহেতু আমার দুধ ভুল করেছে, সেই জন্য একটা সুযোগ তুমি পাবে। তার সুযোগটা কি? এই চন্দ্রকের যাবতীয় সুখ স্বাচ্ছন্দ্য পরম পরিতোষে উপভোগ করতে পারবে, যেখানে ইচ্ছা পরমানন্দে বিচরণ করতে পারবে। যেখানে ইচ্ছা বিচরণ, মানে যে কোনো লোকে যেতে না, বিশেষ ক্ষেত্র বলে তোমার গতিবিধি চন্দ্রকেই সীমাবদ্ধ থাকবে। খুব পুণ্যে গেলেন মশাই। এত কাছে এসে ভগবানকে দেখতে পারবো না? শুনেছি তো পুণ্য থাকলেই তাকে পাওয়া যায়। বিরক্ত করো না, সামান্য পূর্ণ করে তাকে পাওয়া যায় না। বলো, আগে পূর্ণ ভোগ করবে না? না 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 না, আগে পূর্ণ ভোগ করবো। তবে কথা হচ্ছে বড়, জোর লোকটা কি আমি খেতে বেড়াবো নাকি? আমি পারবো না। তাহলে তুমি তোমার শারীর দিকে আহ্বান করে যথা ইচ্ছা প্রমাণ করো। কিন্তু ও তো ধর্মেশ্বর, আমার কথা শুনবে নাকি? আমার আদেশের ব্যতিক্রম হবে না। তুমি যা বলবে ও তাই শুনবে। এই চন্দ্রকে একমাত্র তোমারই আজ্ঞা পাওয়াই থাকবে। তাহলে পরীক্ষা করে দেখি। বলা, এই বলা, যতদিন আমার পুণ্য শেষ না হয় ততদিন এই তিনজনকে তোর সিংহে চড়িয়ে বন্য
দারুণ